ফের যাতে স্বৈরাচারের উত্থান না ঘটে সেজন্য জুলাই গণহত্যার কঠোরতম বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। আর বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কথা বলতে নিষেধ করেছেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জাতীয় স্মৃতিসৌধ ও রায়েরবাজার কবরস্থানে সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে এসব মন্তব্য করেন তারা। আত্মপ্রকাশের পর প্রথম সাংগঠনিক কার্যক্রম হিসেবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির গন্তব্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ২৪-এর অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, তুলে ধরেন নতুন সংবিধান প্রণয়নের রূপরেখা। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি যে একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। পরে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়ায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। সেখানে আওয়ামী লীগের বিচার প্রলম্বিত করতে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ করেন নেতারা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এই যে আওয়ামী লীগের বিচার যেন দীর্ঘমেয়াদী হয়, বিচারটা যেন কোনোভাবে এটাকে কালেক্ষেপণ করা যায়, সেটার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের আমরা সম্ভাবনা দেখছি। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। কোনো স্বৈরাচারী কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। জুলাই গণহত্যার বিচারের মাধ্যমেই অভ্যুত্থানের পূর্ণতা পাবে এমন মন্তব্য করেন তারা। বিচার কার্যক্রম যাতে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।